এজন্য নবী আলাইহিস সালাম বলেন সাকিলাতান ফিল মিজান, আল্লাহ তাআলার কাছে দুইটা কালিমা অত্যন্ত প্রিয়, অত্যন্ত পছন্দের। আল্লাহ তাআলার কাছে দুইটা কালিমা রয়েছে, মুখে বলতে খুব সময় লাগে না, অল্পতেই দুইটা কথাকে বলা যায়। খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান, মিজানে পাল্লায় অত্যন্ত ভারী হবে, অত্যন্ত ওজনে হবে, অত্যন্ত অনেক ভারী হয়ে যাবে। এই দুইটা কালিমার কথা নবী কি বলেন শুনেন। নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. শাহপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 52তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাফেজ আহমদ আলী সাহেব বয়ান পেশ করবেন। বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ের ওলামায়ে কেরাম সামনে উপবিষ্ট রয়েছেন। উম্মতের দরদি আমার যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা। আমরা আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জান্নাতি একটি মাহফিলে, জান্নাতের বাগানে রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। দিনের কথা শোনার ব্যবস্থাটুকু আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করো। ইন্তেজামিয়া যারা করেছেন মাহফিল, আল্লাহ এদেরকে কবুল করো। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ আমাদের নাজাতের ব্যবস্থা করে দেন, আমিন বলে। আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে
যেখানে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে, যে বিশ্ববাসীর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন রহমত। কি ছিলেন বলেন? রহমত ছিলেন। শুধু মুসলমানদের জন্য নবীজি রহমত ছিলেন না, শুধু কাফেরদের জন্য না, মুশরিকদের জন্য না, বরঞ্চ পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে আমাদের নবী সবার জন্য রহমত হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছেন। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, নবী আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত করে আমি দুনিয়াতে আপনাকে পাঠিয়েছি। নবীজি ছিলেন রহমতের আধার, তার চরিত্র ছিল মাধুর্য। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্র ছিল সর্বোত্তম চরিত্র। আর আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়াবাসীর জন্য রহমত করে দুনিয়াতে পাঠাইছে। এজন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্বিত উম্মত। আমাদের মর্যাদা আল্লাহ তাআলা অন্যান্য নবীর উপরে আমাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়াই দিয়েছে। আমাদের নবীর মর্যাদা যেমন অন্যান্য নবীদের উপরে, উম্মতে মুহাম্মদের মর্যাদা অন্য সকল নবীগণের উম্মতের উপরে। এজন্য আমাদের দাম আছে কিনা বলেন? হ্যাঁ, আমাদের দাম আছে, মূল্যায়ন আছে, কিন্তু আমরা আমাদের এই মূল্যায়ন আমরা বুঝি না। এজন্য আমাদের মূল্যায়ন বুঝতে হবে। আল্লাহ আলমে আরওয়াহাতে রূহের জগৎ থেকে যে শেষ নবীর উম্মত কে হবে, কে হবে আল্লাহ তাআলা বাছাই করছে। আমরা বাছাইকৃত উম্মত। এজন্য উম্মতে মুহাম্মদী অন্যান্য উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত। আমাদের নবীর মর্যাদা সকল নবীর উপরে যেমন, আমাদের মর্যাদা অন্যান্য নবীদের উম্মতের উপরে তেমন। এজন্য আমাদের কদর আমাদেরকে বুঝতে হবে। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তোমরা জগৎবাসীর উপরে তোমরা রহম করো, দয়া করো। আমি যেরকম দয়া করেছি, রহম করেছি, আমার উপরে কাফের মুশরিকগণ আক্রমণ করেছে, কষ্ট দিয়েছে। নবীজি ইসলামের জন্য, দ্বীনের জন্য কষ্ট করেছেন কিনা বলেন? হ্যাঁ, অনেক করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মদিনায় ওনাকে হিজরত করতে হয়েছে কাফেরদের নির্যাতনের কারণে, জুলুমের কারণে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন তিনি এরকম ভাবে মক্কা থেকে মদিনায় যান, তখন মক্কা দিকে তাকায় বলেন যে মক্কা তুমি কত পবিত্র নগরী, যে আমি তোমার থেকে আমি বের হতে আমার মনে চাই না, আমি বের হতাম না যদি আমার স্বগোত্রীয় লোক আমাকে যদি বের করে না দিত। তুমি কত দামি, তুমি কত ইজ্জতওয়ালা। কিন্তু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনেতে মক্কা বিজয় হয়েছিল, ফাতে মক্কা হয়েছে, কাফেররা দিক দিগন্তে ছুটে পড়ছেন, ছড়ায় পড়ছেন আর বলতেছেন আজকে রেহাই নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসছেন, বিজয় লাভ করছেন। আজকে আমাদেরকে তিনি হামলা করবেন, আমাদের থেকে প্রতিশোধ নেবেন।
তো কাফেররা যারা নির্যাতন করেছিল নবীকে, সাহাবায়ে কেরামদেরকে, তারা বিভিন্ন দেশে ছুটতে লাগলো, যেখানে গিয়ে তারা নিরাপত্তা লাভ করতে পারে। নবী দু জাহাঁ সরওয়ারে কানত নবী দাঁড়ায় ঘোষণা করলেন, লা তাসরিবাল ইয়াউম, লা তাসরিবাল ইয়াউম। ওরে মক্কাবাসী, তোমাদের নির্যাতনের কারণে আমি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলাম। আমাকে আল্লাহ তাআলা মদিনা থেকে আবার মক্কা আমার মাধ্যমে আল্লাহ তাআলা বিজয় দান করছেন, আমার হাতে বিজয় দান করছেন। আজকে তোমরা শুনে রাখো, তোমরা এদিক সেদিক যাওয়ার দরকার নাই। যতই আমার উপরে জুলুম করেছ, যতই আমার উপরে নির্যাতন করেছ, আমার সাহাবায়ে কেরামকে যতই কষ্ট তোমরা দিয়েছ না কেন, আজকে তোমাদের উপরে, তোমাদের কাছ থেকে আমি প্রতিশোধ নেব না। আজকে আমি আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাদের সকলকে আমি ক্ষমা ঘোষণা করলাম। এজন্য দয়ার সিফত অর্জন করা, রহমের সিফত অর্জন করা, এরকম ভাবে রহম দিলওয়ালা হওয়া। নবী আলাইহিস সালাম হাদিসে বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। যদি তুমি জমিনবাসীদের উপরে তুমি দয়া করো, ইরহামু মান ফিল আরদি, জমিনবাসীদের উপরে তুমি দয়া করো, মেহেরবানি করো, দয়া করো, আসমানে যিনি আল্লাহ রয়েছেন ওই আল্লাহ তাআলা তোমার উপরে দয়া করবে। এজন্য কঠিন না হওয়া, কি না হওয়া, কঠিন না হওয়া, বরং দিলকে এরকম ভাবে কোমল রাখা, নরম দিলওয়ালা হওয়া, যে মানুষ আমাকে যত কিছু বলুক না কেন, কষ্ট যতই দেখ না কেন, আমি যদি ক্ষমা করে দেই, রহম করি, দয়া করি, তাহলে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে দয়া করবে, আমার উপরে ইহসান করবে, আমার উপরে করুণা করবে। দিলকে এমন ভাবে সাজানো, দিলকে এমন ভাবে সাজানো যে আমার দিলটা প্রশান্ত, আমার দিলটা এর অনেক বড়, যে আমি যদি দয়া করি। বুখারীতে রেওয়ায়াত আসছে যে একজন পতিতা নারী, বেশ্যা নারী একটা কুকুরকে দয়া করছিল। একটা কুকুর পানি পিপাসার্ত ছিল, পানি পান করতে পারতেছিল না। একটা কুকুর পিপাসার্ত ছিল। এই পতিতা নারী, বেশ্যা নারী, তার দয়া আসছে প্রাণীর উপরে, কুকুরের উপরে। সে বলতেছে যে আমি তো আল্লাহ তাআলার একটা মাখলুক, আমি তো আল্লাহ তাআলার একটা সৃষ্টির সেরা, আমি হলাম মাখলুকাতের মাঝে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। আমার সামনে এই কুকুরটা পিপাসার্ত, এই দয়া আসার কারণে পিপাসার্ত কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ তাআলা ওই পতিতা নারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাতবাসী করে দিয়েছে। এজন্য আমাদের দিল প্রশান্ত হতে হবে, আমাদের দিলে এরকম দয়া আসতে হবে যে মানুষ এরকম আল্লাহ তাআলার দিক থেকে, হুকুম থেকে দূরে সরে যাচ্ছে, যে আমি যদি এরকম দয়ার পরশ, আমি যদি তাদেরকে ইসলামের দাওয়াত দেই, আল্লাহ তাআলার হুকুমের দাওয়াত দেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দাওয়াত দেই, এটা আমাদের উপর একটা দিনী একটা ফরিজা, দিনী একটা কাজ। যদি আমি এরকম দিলওয়ালা, রহম দিলওয়ালা হইয়া যদি মানুষদেরকে উম্মতদেরকে আমি আল্লাহ দিকে দাওয়াত দেই, দিলে যদি আমার একটা জ্বালাতন আসে, যদি এরকমভাবে আমার দিলে এরকম জ্বালাতন সৃষ্টি হয়, আর আমি যদি রহম দিলওয়ালা হই, তাহলে এই গুণটার কারণে আল্লাহ রাসূল বলেন, যদি তুমি মাখলুকাতের উপরে দয়া করো, তাহলে স্বয়ং আল্লাহ তোমার উপরে দয়া করবে। এই জন্য নবী আলাইহিস সালাম হাদিসের বাণী বলতেছেন, যে হাদিসটা আমি পড়েছি আপনাদের সামনে, বুখারী শরীফের শেষ হাদিস। কোন কিতাবের বলেন? বুখারী শরীফের শেষ হাদিস। যে বুখারী শরীফ কুরআন শরীফের পরেই যার মর্যাদা। আসহাবুল কুতুব বাদা কিতাবিল্লাহ আস-সহিহুল বুখারী।
যে বুখারী শরীফের শেষ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার কথা বলছেন, আমাদেরকে দোয়া শিক্ষা দিতেছেন। কি বলতেছেন? কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খফিফাতানে আলাল লিসান, ثقيلتان في الميزان, سبحان الله وبحمده سبحان الله العظيم. সবাই পড়েন سبحان الله وبحمده سبحان الله العظيم, سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম। নবী আলাইহিস সালাম বলেন যে দুইটা এবং কালিমা এমন আছে, দুইটা ইসিম এমন আছে, দুইটা বাক্য এমন যে দুইটা বাক্য আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। অত্যন্ত কি প্রিয়, মহব্বতে দুইটা ইসিম, দুইটা বাক্য। আর বলে খফিফাতানে আলাল লিসান, মুখে উচ্চারণ করতে খুব হালকা, তেমন সময় লাগে না, অল্প সময়ে দুইটা ইসিম বাক্য পড়া যায়। খফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান। নবী আলাইহিস সালাম বলেন যখন মানুষের কিয়ামতের ময়দানে মানুষের আমল নামা ওজন করা হবে মিজানের পাল্লায়, ওজন করা হবে কিনা বলে। আমাদের ভালো আমল হোক খারাপ আমল হোক, যাই আমল বলেন না কেন, সবগুলা কিন্তু মিজানের পাল্লায় ওজন করা হবে। বদের পাল্লায় ওজন করা হবে, নেকির পাল্লা ওজন করা হবে। যার পাল্লা নেকির পাল্লা ভারী হবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ বলেন। আর যার বদের পাল্লা ভারী হবে, আল্লাহ তার জন্য জাহান্নামের ফয়সালা করবেন। আল্লাহ আমাদের এরকম নেকির পাল্লা আল্লাহ আমাদের ওজন করে দেখ, আমিন বল। বলতেছিলাম যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ইনসাফের মানদণ্ড কায়েম করবেন। কিসের? ইনসাফ, মিজানে পাল্লা কায়েম করবেন। فمن يعمل مثقال ذرة خيرا يره, فمن يعمل مثقال ذرة خيرا يره, ومن يعمل مثقال ذرة شرا يره. আল্লাহ বলেন যারা জাররা পরিমাণ ভালো কাজ করবে, নেকের কাজ করবে, আল্লাহ তাআলা এই জাররা পরিমাণ নেকের কাজকে দেখাবে, সে দেখতে পাবে। জাররা পরিমাণ যদি বদের কাজ করে, গুনাহের কাজ করে, তাহলে এই জাররা পরিমাণ গুনাহের কাজের প্রায়শ্চিত্ত সে ভোগ করবে। এজন্য ইনসাফের মানদণ্ড কায়েম করবেন। যারা ইনসাফ কায়েম করবে দুনিয়াতে, উসমান হাদির মতো যারা ইনসাফের কথা বলবে, আর ইনসাফ কায়েম করার জন্য যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, শহীদ বরণ করবে, শাহাদাত বরণ করবে, আমরা আল্লাহ তাআলা এদেরকে বলেন যে এদের সম্পর্কে আল্লাহ বলেন যারা দ্বীন কায়েম করার জন্য দুনিয়াতে ইসলামের হুকুমকে কায়েম করার জন্য যারা এলায়ে কালিমাতুল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দিবে, তোমরা এদেরকে মৃত বলিও না, বরং তারা কবরেও জীবিত থাকে। সুবহানাল্লাহ বলে। আজকে আমাদের মাঝে কয়েকদিন আগে উসমান হাদি শাহাদাত বরণ করছে কিনা বল, ইনসাফের কথা বলতে গিয়া তার একটা ভাষণ ছিল, এরকম ছিল যে ইনসাফ কায়েম করব, আমি যদি ক্ষমতা যেতে পারি, সংসদে যেতে পারি, তাহলে আমি ইনসাফ কায়েম করব, জুলুমকে আমরা বিতাড়িত করব। হ্যাঁ, আল্লাহ তাআলা এরকম ভাবে ইনসাফ কায়েম করবে, মিজানের পাল্লা কায়েম করবেন। এই মিজানের পাল্লায় আমল নামা ওজন করা হবে। আমার পুরা জিন্দেগীর আমল নামা মিজানের পাল্লায় ওজন করা হবে। যদি ভালো আমল নামা হয়, যদি ভালো দিকটা যদি ভারী হয়ে যায়, তাহলে আল্লাহ আমার জন্য জান্নাতের ফয়সালা করবে। আমরা ভালো ভালো আমল করব, নেকের কাজ করব, ঠিক আছে ইনশাআল্লাহ নেকের কাজ করব। এই জন্য বলেন যে তুমি
ভালো কাজ যাই করো না কেন গুনাহের কাজ তেমন করিও না। হ্যাঁ, ভালো কাজ গোলাকে না ছাড়া গুনাহের কাছে না যাওয়া। এই জন্য নবী আলাইহিস সালাম বলেন সাকিলাতান ফিল মিজান, আল্লাহ তাআলার কাছে দুইটা কালিমা অত্যন্ত প্রিয়, অত্যন্ত পছন্দের। আল্লাহ তাআলার কাছে দুইটা কালিমা রয়েছে, মুখে বলতে খুব সময় লাগে না, অল্পতেই দুইটা কথাকে বলা যায়। খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান, মিজানে পাল্লাই অত্যন্ত ভারী হবে, অত্যন্ত ওজনে হবে, অত্যন্ত অনেক ভারী হয়ে যাবে। এই দুইটা কালিমার কথা নবী কি বলেন শুনেন। নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালিমা আমরা বেশি বেশি পড়ব। এজন্য বলেন উলামায়ে কেরাম বলেন, যারা খতমে বুখারী শেষ করেন তাদের পক্ষ থেকে এরকম ভাবে আলোচনা আসে যে যারা এরকম ভাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বে, আল্লাহ তাআলা এদের মর্যাদাকে অনেক উপরে উঠিয়ে দিবেন এবং মিজানে পাল্লায় এই দুইটা কালিমা অনেক ওজন হবে। অন্তত পক্ষে আমরা যেন কমপক্ষে প্রতিদিন 200 বার করে এই সিমটা পড়তে পারি। কতবার? আমার যত হাওয়াজ আছে, আমার যত প্রয়োজন আছে, আল্লাহ চাহিত এই ইসিমটা পাঠ করার কারণে, আমল করার কারণে আল্লাহ আমার সকল প্রয়োজনকে আল্লাহ তাআলাই এরকম পুরা করে দিবেন। এই জন্য আমরা এই দুইটা কালিমা পড়ব। আরেকটা কথা, যে আমরা তো ইনশাআল্লাহ জান্নাতে যেতে চাই, চাই কিনা বলুন? আমরা তো জান্নাতে যেতে চাই, হিসাব দিয়া নাকি হিসাব সারা? বলেন, হিসাব সারা বিনা হিসেবে আমরা জান্নাতে যেতে চাই। আমরা সকলে জান্নাতে যেতে চাই, আমাদের সকলে জান্নাতে যাওয়ার আগ্রহী। আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, এটাই আমাদের কামনা। আল্লাহর কাছে আমরা জান্নাত চাই, আল্লাহ সন্তুষ্টি চাই, আর জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই। এজন্য হাদিসে আসছে, হাসান বসরি বলেন যে 3 প্রকারের লোককে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতে নেবেন। কয় প্রকারের লোককে? 3 প্রকার। এক প্রকার লোক হইল, কথা সংক্ষেপ করছি, এক প্রকারের লোক যখন মানুষ ময়দানে মাহশরে একত্রিত হবে, জমায়েত হবে, একদল লোক বিনা হিসেবে জান্নাতে যাবে। ফেরেশতারা বলবেন, ভাইজান আপনারা কোথায় যাচ্ছেন? নাই, আপনারা থামেন, কোথায় যাচ্ছেন? এরা বলবে, আমরা তো যাইতেছি জান্নাতে। আপনাকে হিসাব নিকাশ দিয়েছেন? তার বলবে, হিসাব নিকাশ আবার কিসের? আমরা হিসাব নিকাশ বুঝি না। তাদের চেহারা হবে সূর্যের আলোর মতো উজ্জ্বল হবে। তারা বলবে, ফেরেশতারা বলবে, হিসাব নিকাশ নেই, তোমরা জান্নাতে চলে যাচ্ছ। আচ্ছা বলো তো, তোমাদের আমল কি ছিল দুনিয়াতে? তোমাদের আমল কি ছিল যে আজকের এই কঠিন মুহূর্তে তোমরা বিনা হিসেবে জান্নাতে যেতেছ? তারা বলবে যে আমাদের আমল ছিল তেমন আমল না, আমরা একটা আমল করতাম। আমলটা কি? তারা বলবে, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম, আর 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার আগে আমরা আল্লাহর ঘর মসজিদে যাইতাম। বলেন সুবহানাল্লাহ, বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম, আর আজানের আগে আমরা আল্লাহর তৈরি মসজিদে যেতাম। ফেরেশতারা বলে, হ্যাঁ, এই কারণেই আল্লাহ তাআলা তোমাদেরকে বিনা হিসেবে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। পরক্ষণে আরেক দল বিনা হিসেবে জান্নাতে যাবে, তাদের চেহারা হবে এরকম ভাবে উজ্জ্বল তারকার মতো, উজ্জ্বল, এরকম উজ্জ্বল তারকা না, বরং আপনার এরকম পূর্ণিমার চাঁদের মতো তাদের চেহারা উজ্জ্বল হবে। ফেরেশতা বলবে, এই ভাইজান আপনারা থামেন, কোথায় যাচ্ছেন? তারা বলবে, আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসেবে জান্নাতের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। ফেরেশতা বলবে, তোমাদের আমল কি ছিল? তারা বলবে, আমরা আজানের পরে আমরা ওযু করতাম, আর আজানের পরে আমরা আল্লাহর ঘর মসজিদে চলে যেতাম নামাজ আদায় করার জন্য। ফেরেশতা বলে, হ্যাঁ ঠিক আছে, তোমাদের আমলটা খুব চমৎকার, এই জন্যই মনে হয় আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের ফয়সালা করছেন বিনা হিসাবে। আরেক দল যাবে জান্নাতে, বিনা হিসেবে যাবে, তাদের চেহারা হবে উজ্জ্বল তারকার মতো, অনেক সুন্দর চেহারাওয়ালা তারা হবে। একটা দল এমন হবে,
তারাও জান্নাতে যাবে বিনা হিসাবে। ফেরেশতা বলবেন, ভাইজান আপনারা কোথায় যাচ্ছেন? তারা বলবে, জান্নাতে যাচ্ছি। হিসাব নিকাশ দিয়ে আসছেন? ফেরেশতা বলবে, তাদেরকে বলা হবে, আপনারা কি হিসাব নিকাশ দিয়ে আছেন আল্লাহর দরবারে? তারা বলবে, হিসাব নিকাশ কিসের, বরং আল্লাহ তাআলা আমাদেরকে বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। ফেরেশতা বলবে, ভাইজান হ্যাঁ, আপনারা কি আমল করতেন দুনিয়াতে? এমন কি আমল ছিল যে আমলের কারণে আপনারা বিনা হিসেবে জান্নাতে যেতেছেন? তারা বলবে, আমরা আজানের পরে উযু করতাম, আর আজানের পরে আমরা মসজিদে যেতাম উযু করে, আর তাকবীরে উলার ইহতিমাম করতাম। এই তিন প্রকারের লোককে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করবেন। এক নাম্বার কারা? যারা আজানের আগে উযু করছে, আজানের মসজিদে আজান হবে এর আগে উযু বানিয়ে নিছে, এরপরে মসজিদে যাওয়ার পরে আজান হওয়ার পরে তারা উযু করছে, তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। আরেক দল আজানের পরে উযু করছে, হ্যাঁ আজানের পরে উযু করছে, আজানের পরেই তারা মসজিদে রওনা করছে। এমন এক দলকে বিনা হিসেবে জান্নাতের মেহমান আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। আরেক দল যারা আজানের পরে উযু করছে, এরকমভাবে তারপরে চলে গেছে এবং তাকবীরে উলার ইহতিমাম করেছে, প্রথম তাকবীরের সাথে নামাজ পড়েছে, এমন লোকদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এজন্য আসুন আমরা যাতে করে হিসাব ছাড়াই যেন আমরা জান্নাতে যেতে পারি, এই সমস্ত আমল যেন আমরা করতে পারি। শীতকালের অবস্থা, আমরা নামাজের কোনো ধারদারি না, ওযুর ধারদারি না, ঠান্ডার কারণে না, এমন না, বরং আল্লাহওয়ালা যারা আল্লাহর হুকুমকে এহতেমাম করে, আল্লাহর হুকুমকে যারা মানে, এদের কাছে প্রচণ্ড শীত ও এদের শীতকে তারা উপেক্ষা করে আল্লাহ তাআলা হুকুমের সামনে তারা দাঁড়ায় যায়। আর এদের জন্যই আল্লাহ তাআলা তার জান্নাতের এরকম মেহমান বানায় রাখবেন, জান্নাতের ব্যবস্থা করবেন। আমরা যেন জান্নাতে যেতে পারি, হিসাব ছাড়াই জান্নাতে যেতে পারি, এবং বিনা হিসাবের যে আমলগুলো আছে, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত আমলগুলো বললাম, তিন শ্রেণীর লোকের জন্য বিনা হিসাবে জান্নাতে যাদের ব্যবস্থা হবে, আল্লাহ যেন আমাদেরকে এই তিন শ্রেণীর অন্তর্ভুক্ত করেন। আর দুইটা ইসিম যেন আমরা বেশি বেশি এরকম জপতে পারি, তেলাওয়াত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।